রবে কোথায় তোমায় দেখে বলবো যে মনের কথা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রিজোর্ট। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকালে 7:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল সকাল বসে গেছি চা আর রুটি নিয়ে। কালকে গোটা কতক আর কি ওই চালের রুটি করেছিলাম। চালের রুটি তোমরা কি কেউ খেয়েছো? তো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে চালের রুটি আমার ভীষণ প্রিয়। তো সেই দিয়ে খাওয়া দাওয়া করার পর এই যে মুড়ি খাবার যেটা হবে, তো সেটাই বানানোর জন্য চলে এসেছি। তো মুড়ি খাবার হবে এই যে বেগুনি করব গোটা কতক ভাবছি। আর এখনকার যা ঠান্ডা, যে কি বলবো, তোমাদের ওই সাইডে কীরকম ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের এইদিকে তো প্রচুর পরিমাণে ঠান্ডা। আজকে তো আবার বৃষ্টি হচ্ছে, এমন ঠান্ডা। আর শীতকালে যদি বৃষ্টি হয়, যে এটা আবার এমন বৃষ্টি যে গরমকালের বৃষ্টি না শীতকালের বৃষ্টি, কোনো তো কিছু বোঝাই যাচ্ছে না। তো এইদিকে দেখো, এখন আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি। আর এদিকে আমি বেসন টেসন গুলে সব কিছুটাই ঠিকঠাক করে দিয়েছি। আর এদিকে দেখো, এতটাই পরিমাণে তেলটা গরম হয়ে গিয়েছিল না, ভিডিও করার কথা মনেই থাকেনি। তো সেই কারণে আমি বেগুনিগুলো তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার পর এইদিকে দেখো, তারপর আমি ক্যামেরাটাকে চালু করেছি। তো এই ছোট কড়াইটাই করেতেই আজকে বসিয়েছি, কারণ আমি এই ছোট কড়াইটা না এরকমই পেঁয়াজি করব, পকোড়ি করব, তারপর বেগুনি করব, মুড়ি খাবার যেটা সবজি হবে সেটাই বানাবো বলে বাবার বাড়ি থেকে এই ছোটো কড়াইটা নিয়ে এসেছি। তো সেটাই এই জন্য বসিয়েছি। আর এই ছোটো কড়াইটাতে এই 3-4টার বেশি তো ধরেই না। তো সেই কারণে একটু বড় বড় বেগুনের সাইজগুলো ছিল। তো সেই কারণে এই যে দেখো, 2 কি 3টে এরকমই ধরছে। আর এই তেলটাও একটু কমই দিয়েছিলাম। আর তেলটা যতটা থাকবে সেই অনুপাতেই তো এই বেগুনগুলো দিতে হয়। আর তেলটা যতটা থাকবে তার অনুপাতে যদি দিয়েছি না, তাহলে হচ্ছে একটু ফোলা ফোলা হচ্ছে, এই বেগুনিগুলো ফুলে যাচ্ছে। আর বেগুনি যদি ফুলে যায় ভালোই লাগে, আমি আগেই বলেছি। তো সেই কারণে এই যে দেখো, আমি আবার টেপে টেপে দেখছিলাম যেগুলো ফুলে যাচ্ছে তারপরে মচমচাটা থাকছে কিনা। যদিও আমি হচ্ছে বেসনের মধ্যে সেই খাবার সোডা থাকে না, সেটা দিয়েছি। খাবার সোডা দিলে যদিও ওই মচমচে টাইপের থাকে, আর মচমচে হলে তো খেতে তো দুর্দান্ত লাগে। তো সেই কারণেই খাবার সোডাটা দেওয়া। তো এইদিকে দেখো, আমি তারপর হচ্ছে একটা ছোট খুন্তিতে নিয়ে আর কি লেড়েছিলাম। এটা ছোট খুন্তি ভাবাটা ভুল হবে, কারণ খুন্তিটা বড়ই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত খুন্তিটা ভেঙে গেছে ডাটিটা। তো সেই কারণে ছোট হয়ে গেছে ওর সাইজটা। আমরা বাঙালি বস, যে যতক্ষণ না জিনিসটা একবারে ফেলার অযোগ্য হচ্ছে ততক্ষণ আমরা জিনিসটাকে ফেলি না। এমনকি দাঁত মাজার যে ব্রাশটা থাকে, সেই ব্রাশটা হয়তো দাঁত মেজে মেজে তার নষ্ট হয়ে যায়, কিন্তু ওই নষ্ট ব্রাশটাও আমরা কাজে লাগিয়ে দিই শাঁখা পরিষ্কার করার জন্য। তো সেটাই হচ্ছে আমরা বাঙালি বস, সহজে সব জিনিসটা ফেলে দিই না। আর মেয়েরা তো জিনিসগুলো ফেলে দিতেই চায় না, কারণ মেয়েরা একটা ভাঙা চুড়িকেও যত্ন করে রেখে দেয়, পরে কাজে লাগবে। জানে সে ভাঙা চুড়িটা কোনো কাজে লাগবে না, তাও সে সেটাকে যত্ন করে তুলে রেখে দেয় যদি লাগে বাই চান্স কাজে, সেই কারণে। তো এইদিকে দেখো, বকর বকর করতে করতে আমার তো বেগুনিগুলো প্রায় শেষই হতে চলেছে। বেগুনিগুলো শেষ হবে কি তার আগেই দেখলাম বেসনের শর্ট পড়ে যাচ্ছে। তো আমি খুব সীমিতভাবে আর কি দিচ্ছি, বেসনের উপর ডুবি ভালো করে দিচ্ছি। লাস্টে ভাবলাম যে বেসনের মধ্যে আর একটু জল ঢেলে দেবো, তাহলে বেসনটা পাতলা হয়ে যাবে আর অনেক ইজি হয়ে যাবে। কিন্তু পরে দেখলাম না, জিনিসটা খেতে ভালো লাগবে না। তো তারপর আর কি একদম মুড়ি খাওয়া দাওয়া করে এখন তো রান্নার কাজে চলে এসেছি। রান্না তো আমার হয়েই গেছে। আর এইদিকে দেখো, হয়েছে আজকে উচ্ছে চচ্চড়ি, আর এইদিকে হয়েছে আলু পোস্ত। উচ্ছে চচ্চড়ির নাম সবাই জানো, আবার কেউ কেউ জানো না। আমিও যেমন জানতাম না, এই শ্বশুর বাড়িতে এসেই জেনেছি। তো এইদিকে দেখো, তারপর বসিয়েছি আমি ডাল, আর এইদিকে আছে শুধু মাছটাই বাকি। তো মাছেরও ঝাল দেওয়া হবে। আর আমাদের সব মিলিয়ে তরকারি আর কি 4-5টা হয়ে গেছে। ওইদিকে সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া হবে। তো সেই কারণে আমি দেখো মিক্সিতে সর্ষে বাটা রেখে দিচ্ছি। আর এই বাটিটাতে আছে পোস্ত, তো পোস্তুর সাথে সর্ষে বাটনা দেবো আর কি, মাছে পোস্তুতে হবে। তো এটাকে কি বলে, যে রুই পোস্ত না কি বলে না। তো সর্ষে বাটাটা দিচ্ছি, আবার রুই পোস্ত করতে গেলে তো সর্ষে বাটা দেয় না, তো আমি আবার দিচ্ছি। তো জানি না খেতে কীরকম লাগবে। আমি যেই জিনিসগুলো বানাই সেগুলো প্রথমবারই বানাই, উদ্ভট জিনিস না কতগুলো। তো এমন একটা জিনিস যেটা কাল্লা ভাজার সাথে দিয়ে
খেলেও না হেভি সুন্দর লাগে। তো সেই কারণে পোস্তটা আবার মাছের সাথে দেবো, এটা ভালো না লাগলেও অবশ্যই ভালো লাগবে। আর আমার বরবাবুকে যদি পোস্তর নাম করে দেওয়া হয়েছে তাহলে তো ছাগল মাংসকে ছেড়ে দেবে। আমি তো না হলে ছাগল মাংস খাই না তেমন, কিন্তু বরবাবুর তো ছাগল মাংস পছন্দ। আর যদি তার সাথে হয়ে গেছে আলু পোস্ত, তাহলে তো বরবাবু মানে হাঁড়িতে যতগুলো ভাত হবে সেই সব ভাতই বরবাবু আর কি উদ্ধার করে দেবে। তো যাই হোক, ও যখন ছুটিতে আসে, তোমরা প্রায় হয়তো আমাদের দেখবে ও যখন ছুটিতে আসে তখন কিন্তু আমাদের আলু পোস্তটা কমন তরকারি থাকে। এখনও যদিও থাকে, আমাদের শাকসবজিটা অনেক পরিমাণে কম খাওয়া হয়, পোস্তটা আর কি বেশি খাওয়া হয়। আমাদের শাকসবজি থাকলেও সেটা পচে পচে নষ্ট হয়ে যায়। শাকসবজির মধ্যে শুধু ভাজাটা আমি পছন্দ করি। আগে তো ভাজাটা হতোও না, এখন আমি পছন্দ করি বলে আমার জন্য ভাজাটা হয়। তো এখন আবার আমার শরীরেও মানে সমস্যা, আমার ওই ভাজাভুজি তেল মশলা এতটাও খাওয়া যাবে না, সেই কারণে অনেক পরিমাণে ভাজাভুজিটা কম হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি মাছ ভাজাগুলোকে বসিয়ে দিয়েছি কড়াইতে। তো একের পর একটা বেশ ভালো ছেড়ে দিয়েছি। তো মাছ ভাজাগুলো দিয়েছি, আর ছোটো কড়াইটাতে হচ্ছে যেহেতু দেখলাম যে মুড়ি খাবারটা হয়েছে, তো ভাবলাম আর কি করতে, ওই বড় কড়াইটা করব। তো ছোটো কড়াইটায় যেহেতু করেছি, ছোটো কড়াইতেই সব রান্নাগুলো সেরে নিই। তো এইদিকে দেখো ছোটো কড়াইটাতে সব কিছু রান্নাগুলো সেরে মানে করে নিচ্ছি। সবগুলো তো হয়ে গেছে, আর মাত্র মাছেরটা করলেই হয়ে যাবে। তো মা বললো আজকে সব মাছগুলো রান্না করার দরকার নাই, এতগুলো মাছ যেহেতু, আর আমাদের 4-5টি লোক, তো সেই কারণে মাকে বললাম যে দেখো কি করব। তো এইদিকে দেখো আমি হচ্ছে সব আর কি মানে চাকাগুলো সেগুলো হচ্ছে এক কড়াই দিয়েছি, আর এই জামবাটিতে রয়েছে শুধু মুড়ো আর হচ্ছে লেজা আমার পছন্দের। তো তারপর আর কি সব কিছুই মাছগুলো ভাজাভুজি হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। আর এইদিকে দেখো হচ্ছে ওই বললাম না ওই নেজা আর মুড়ো দুটো বাকি ছিল, সেগুলোই ভেজে নিচ্ছি। আর এদিকে চাকাগুলো ভেজে রেখেছি। আর ওইদিকে ভাজাভুজি হয়ে যাওয়ার পর আমি মাছের ঝাল দিয়াটা বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি। ছাদে আজকে আবার খ্যান করে দিয়েছিলাম কাপড়গুলোতে চিট। তো এইদিকে দিয়েছিলাম চিট, শাশুড়ি মা আর আমি দুজন মিলে এসেছিলাম একবার 10টা 10:30টার সময় চিট দিতে। তো এখন অনেকটা পরিমাণে বেলা, তো সেই কারণে রোদও দেখো কি সুন্দর ঝলমলে বেরিয়েছে। তো দেখলাম যে শুকিয়েও গেছে। তো এখন ভাবলাম যে এগুলোকে পাট করে নিই, শুকিয়ে গেলে আবার বেশি বেশি রোদ পেয়ে গেলে কাপড়গুলোই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে এগুলো যদিও বেশি দামি কাপড় না, এগুলো সেই সুতির কাপড়েও যদি মার দেওয়া থাকে পরতে কিন্তু বেশ ভালোই লাগে, নতুন নতুন মনে হয়। তো এইদিকে দেখো আমি মার দিইনি, আমি সেই কি বলে এগুলোকে সেই চিট দিয়েছি, সেগুলোই বলে, মার কিন্তু দিইনি। তো এইদিকে দেখো আমি এগুলোকে ভাঁজ করে নিয়েছি, আর এগুলো যেয়ে নিচে রেখে দেবো। আর কালকে কেচেছিলাম আমার সোয়েটারটা, তো সোয়েটারটা ভালো করে রোদ খাওয়াই নিচ্ছি। রোদ খাওয়াই নিয়ে আনলে হচ্ছে শীতকাল, বুঝতেই পারছো কীরকম গন্ধ করবে। তো এই জন্য দেখো চলে এসেছি নিচে, আর নিচে এসে বসে গেলাম খেতে। তো সঙ্গে এই যে বললাম যা যা সবজি হয়েছিল, ওই যে দেখো আলু পোস্ত, উচ্ছে চচ্চড়ি, ডাল, আর মাছের ঝাল দিয়া না রুই পোস্ত কি বলবো কি জানি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর কিছুই না, বসে বসে ফোন ঘাঁটছিলাম। ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যেতে বাবা বলল চা করে দিতে। তো চা করে দেওয়ার পর এইদিকে দেখো এসছে হচ্ছে আমাদের ঘরে একটা নতুন জিনিস আর কি আমদানি হবে। নতুন জিনিস আবার কি তো ভাবছো, এটা দেখেও হয়তো কেউ কেউ ভাবছো যে এটা আবার কি রে, কি হবে এদের ঘরেতে। তো আমাদের বাড়িতে হবে আর কি সাবমার্সেলের জন্য এই জিনিসপত্রগুলো হচ্ছে রেডি চলছে। তো এরকম করে সাবমার্সেল বানাতে সত্যি বলছে আমি আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি। কারণ আমাদের ওই সাইডে যখন এরকম মানে সাবমার্সেল বানানো হতো, তখন কীরকম সে হাত দিয়ে 3টে কুটি কাটতো, তারপর সে কীরকম হাতে করে করে ঘুরি হতো, মানে নিচ থেকে ফুটো হতো। তো এখন আবার হচ্ছে দেখো কীরকম মানে মেশিন সিস্টেম, কত আধুনিক যুগ হয়েছে। তো এইদিকে এরকম মেশিন সিস্টেমেতেই সাবমার্সেল বলো, কল বলো, সব কিছুটাই হয়। কিন্তু আমার বাবার বাড়ির সাইডে মানে এইদিকে মানে আমার শ্বশুর বাড়ির সাইডে হচ্ছে পাথর এলাকা, তো সেই কারণে জলটা আর কি মানে অনেকটা দূর আর কি মানে কুটতে হয় মাটিটা। আর আমার বাবার বাড়ির সাইডে ওইখানে জলটা বেশ অনেক সহজেই পেয়ে যায়, মানে 160, 50, 150 এরকমতেই, মানে 100-150 ফুটেতেই জল পেয়ে যায়। আর আমার শ্বশুরবাড়ির এই সাইডে হচ্ছে 350 ফুট হচ্ছে মাটির ভিতরে যেতে হয়, তারপর হচ্ছে ভালো জল বেরোয়, নাহলে হচ্ছে ভালো জল আর কি হয় না। তো সেই কারণে এরকম মেশিন দিয়ে যখনই মানে বোরিং হয়, এটা আর কি বোরিং করছে, তো সেই কারণে যখনই কোনো সাবমার্সেল হয়, তো তখনই হচ্ছে এরকম এই যত দূর আর কি নিচকে যেতে হয় তত দূর এরকম মেশিনে করে যেতে হয়। আর এই যে দেখো এই ভিডিওটা, এটা হচ্ছে অনেক পরিমাণ
যখন হচ্ছে ওই চলে গেছে অনেক ফুট, ওই 280 300 এরকম চলে গেছে, তখন হচ্ছে এই যে দেখো জল বেরোচ্ছে, মানে আমাদের সাবমার্সিবল যখন ফিটিং হবে তখন এরকম জল বেরোবে। বরবাবু একটা করে বাড়ির কাজ মানে সম্পূর্ণ করছে, ও একা হাতে কতই বা করবে। আর আগে হয়তো তোমরা জানো বা জানো না যে আমাদের বাড়িতে সাবমার্সিবল ছিল না, আমাদের হচ্ছে ওই জল আর সব কিছুটাই আমাদের বাড়িতে যে দিয়েছে ওই আর কি পাশে একটা কল আছে, ওই কল থেকে বই টয়ে দিত, বা আমি যখন ওই ভিডিও করতাম যে কোনো জিনিসই তুলে তুলতে ওই কলকে যেতাম। তো জলের সুযোগ সুবিধাটা সেরকম আর কি থাকেনি। তো সবাই জানো যে জল কতটা প্রয়োজনীয় জিনিস, একটা আমার সবসময়তেই প্রয়োজনীয়, কারণ আমি বারংবার হচ্ছে হাত ধুতে ধুতে আর কি আলা হয়ে যায়, তো আমার জলটা বেশি পরিমাণেই লাগে। তো সেই জন্য আমি যখন বাবার বাড়িতে ছিলাম না, তখন কিন্তু জলের এতটাও সুযোগ সুবিধা থাকেনি, কারণ তখন আমাদের ওই যেই আমার বিয়ে হয়ে যাওয়ার 1 বছর আগে ওই 6 মাস আগে হবে, বাবার এসব হয়েছে। শ্বশুর বাড়িতে এসে আমাকে আবার এই জলের কষ্টটা বলতে হয়েছে। শ্বশুর বাড়িতে এসে এরকম কিছু ট্যাঙ্কের যে জল সুযোগ সুবিধা এরকমটা কিছু নয়, যে আবার এই 1 বছর বিয়ে হওয়া হলো, হচ্ছে জলের অনেক ভালো জল, একটু না টিপতে কষ্ট করে আর কি না সুইচ টিপে দিলে জল হয়ে যাবে। এখনো যে সাবমার্সিবলটা আজকেই ফিটিং হয়ে যাবে এরকমটা কিন্তু না, এখন শুধুমাত্র বোরিংটা হয়ে থাকবে, এখনো ফিটিং হতে 2 দিন 3 দিন আর কি সময় লাগবে। আর আমাদের বাড়ির অনেকগুলো কাজই আর কি মানে কি বলবো অপূর্ণ হয়ে আছে, সেগুলো এখনো সম্পূর্ণ হয়নি। তো এক একটা করে হচ্ছে, আস্তে আস্তে আরও হবে, যেমন জল হচ্ছে এখন, তারপরে পাইপ লাইনের কাজ তো আগে থেকে হয়ে আছে, শুধু সেগুলো মাত্র ফিটিং করলেই হবে। তারপরে হবে রংটাও অনেক টাকা আছে, রং করতে গেলেও অনেক টাকা লাগবে। তো সেই কারণে এক করে হচ্ছে আস্তে আস্তে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো যে কতটা পরিমাণে জল উঠছে বা জল আসে তবে একলা চলো রে, তো ভাইও ঘুমিয়ে গিয়েছিল, তো সে হচ্ছে বলেছে ভাইকে ডাকতে যে ভাই উঠো, যে মানে কি বলে এই ভিডিও করতে স্পেশালি আর কি ডেকেছে। তো এইদিকে দেখো তাই হচ্ছে ভাই এই যে দেখো ভিডিওটা করেছে, আর জলের গতি দেখছো, জলের স্পিড দেখো। কিন্তু আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, আমি এগুলো কিছু দেখিনি, আমি এই যে ভাই ভিডিও করে রেখেছিল, তো ভিডিওর মধ্যেই দেখছি, এটা অরিজিনালি দেখতে পেলে খুবই ভালো হতো। আর এখন এত সুন্দর জল বেরোচ্ছে, অরিজিনালি খেতে কীরকম জলটা হবে সেটাই হচ্ছে দেখার। যদি খেতেই না যদি ভালো হয় তাহলে তো সবটাই বৃথা হয়ে যাবে। আর এইদিকে না মানে এই সাইডে মানে আমার শ্বশুরবাড়ির সাইডে যতগুলো যারা সাবমার্সিবল করেছে তাদের কোনো খাবার মানে জলটা ভালো হয়নি, খাবার জল সেই অন্য জায়গা থেকে ভালো হতে আনা হয়েছে। আর এখানে এমনই সিস্টেম যে কি বলবো, এখানটা যেখানটা কুড়া হচ্ছে ওইখানটাতে ভালো লিয়ার নাই, আবার ওই তার থেকে একটু দূরে গেলেই ভালো লিয়ার। কিন্তু ওইটা কি করে কার আন্দাজা হবে বলো যে এখানটাতে ভালো হচ্ছে না ওইখানটাতে ভালো হবে? সেটা সবটাই হচ্ছে ঠাকুরের উপর, যে এরকম এত সুন্দর তো জল তো বেরোচ্ছে, জলটা আদৌ তো খাওয়ার যোগ্য হবে, খেতে পারবে তো, এটাই শুধু মনে হচ্ছিল বারবার। তো জানি না ঠাকুর কি করবে, আদৌ খাওয়ার যোগ্য হবে কিনা, আদৌ এই জলটা খেতে পারবো কিনা সেটাও কোনো মানে ঠিক ঠিকানা নেই আর কি। আর তোমরা যদি এরকম সিস্টেম করে যদি সাবমার্সিবল করতে দেখেছো তোমাদের ওই সাইডে, মানে যারা এই ভিডিওটা দেখছো তারা যদি তোমাদের যদি ওই সাইডে এরকম মানে এরকম করে সাবমার্সিবল করে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই প্রথমবার দেখলাম, সব জিনিস আমি প্রথমবারই দেখি, তো তোমরা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে যে এরকম করে সাবমার্সিবল করে না আমি যেরকমটা বলছিলাম সেরকম করে সাবমার্সিবল করে। তো এইদিকে এরকম করছে, সব দিকে তো আর সমান না। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।